আমরা অসহায় অবলাগুলিকে ভালোবেসে অদ্ভুত অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ি। এই কেসটিও তার মধ্যে একটি। সিউড়ি ট্রেজারি অফিস থেকে আমাদের ফোন করে জানানো হয় একটি মা হনুমান জঙ্গলের মধ্যে পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি হনুমানটির ভ্যাজাইনা থেকে হাফ বাচ্চা বেরিয়ে আছে এবং সেটি থেকে পচন শুরু হয়ে গিয়েছে। হনুমানটি ওঠার ক্ষমতা নেই। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বুঝতে পারি যে সম্ভবত এটি কয়েকদিনের কেস। বাচ্চাটি ডেলিভারি হচ্ছিল না এবং সেই লেবার পেইনের কারণেই হয়তো হনুমানটি ছোটাছুটি করতে থাকে এবং গাছ থেকে নিচে পড়ে, জোর কোমরে আঘাত লাগে এবং সম্ভবত বাচ্চাটির তখনই মাথায় আঘাত লাগে, স্কেলিটন ফেটে যায়, হয়তো তখনই বাচ্চাটি মারা গিয়েছে। হনুমানটি কবে থেকে ওই জায়গাতে পড়ে আছে সেখানকার স্থানীয় কেউই বলতে পারলেন না, কারণ ওইদিকে সাধারণত মানুষ যায় না। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখলাম ওর গোটা শরীরে নীল মাছিতে ছেয়ে গিয়েছে এবং ভেজাইনার যে পোর্শন থেকে বাচ্চাটা বেরিয়ে আছে সেই জায়গাটাতে ডোরা পিঁপড়ে আর লাল পিঁপড়েতে একদম ছেকে ধরেছে। তাকে কিছুটা পরিষ্কার করে বাপ্পা তার ভেজাইনা থেকে ইনফেক্টেড ওই বাচ্চাটিকে বার করে দেয় এবং তার সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে ইনফেক্টেড ব্লাডও বেরোতে থাকে। আমরা সত্যি বলতে এর আগে কখনো হনুমান বা এই ধরনের প্রাণী হ্যান্ডেল করিনি, কিন্তু মা হনুমানটির কষ্ট দেখে আমরা পৌঁছানোর আগেই ওনারা ফরেস্ট ডিপার্টমেন্টেও ফোন করেছিলেন, কিন্তু তখনও ফরেস্ট ডিপার্টমেন্টের লোক না পৌঁছানোর কারণে সুদীপদা অনেক সাহস করে হনুমানটিকে সেই নোংরা জায়গা থেকে তুলে নিয়ে এসে একটি পরিষ্কার জায়গায় রাখে। তারপর থেকে শুরু হয় ট্রিটমেন্ট। আমরা বর্তমান ডাক্তারবাবুকে ফোন করে প্রয়োজনীয় মেডিসিন জেনে নিয়ে তাকে ইঞ্জেকশনগুলি করে তাকে কিছুটা রিলিফ দেওয়ার চেষ্টা করি। তা ট্রিটমেন্ট হওয়ার কিছুক্ষণ পর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোক আসে এবং হনুমানটিকে তারা রেস্কিউ করে নিয়ে যায়। এই গোটা প্রসিডিওরের মধ্যে মা হনুমানটির কষ্ট দেখা যাচ্ছিল না। সত্যি বলতে আমাদের সকলেরই চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল ওর কষ্ট দেখে। ও মানুষের মতো কষ্ট পাচ্ছিল, মানুষের মতোই হাব ভাব করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে তার প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমরা আমাদের তরফ থেকে যা যা করার আমরা করেছি। প্রার্থনা করবেন ও যেন সুস্থ হয়ে যায়, কারণ ওর কোমর পোর্শনে খুব জোর আঘাত আছে। কালকে থেকে হয়তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই পশু হাসপাতালে ওকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। আমরা অবশ্যই ওর খবর নেব, কেমন থাকছে না থাকছে। আমরা যখনই খবর পাবো আপনাদের কাছেও তার আপডেট অবশ্যই দেবো। একটু অনুরোধ করব যে এইভাবে একটু করে ওদের প্রতি অনুভূতিপ্রবণ হন। ওরা কষ্ট পায়, ওদেরও জীবন আছে, পারলে সাহায্য করুন, না হলে ওদের উপর অত্যাচার করবেন না। আসলে ওরা তো অবলা, ওরা তো বলতে পারে না, ওদের পাশে থাকার মতো কেউ নেই, ওদের হেল্প করার কেউ নেই। আপনারা যদি অত্যাচার করেন ওরাই বা কোথায় যাবে। এমনি পড়লেও গ্রিপ করতো, বাচ্চা নিয়ে পড়ছে না, ওই যখন বাচ্চা দিশে পড়ছে তখন ওইদিকে ধ্যান। আমাদের ইঞ্জেকশনগুলি করার পর থেকে আস্তে আস্তে ওর কিছুটা ব্যথা কমেছিল, তাই ও ওঠার চেষ্টা করছে। এত তাড়াতাড়ি তো সুস্থ হবে না। ওর পরবর্তী ট্রিটমেন্ট আপডেট আমরা যা যা পাবো আপনাদেরকে অবশ্যই জানাবো। প্রার্থনা করবেন ও যেন সুস্থ হয়ে যায় সম্পূর্ণভাবে।